দেখুন, অনেক সময় আপনাদের ক্ষেত্রে কি হয়, আপনাদের যে ঠাকুর ঘর আছে অর্থাৎ যেখানে আপনারা পূজা করছেন, উপাসনা করছেন সেখানে বিভিন্ন দেবী-দেবতাদের চিত্র থাকে, বিভিন্ন দেবী-দেবতাদের মূর্তিও থাকতে দেখা যায়। এমন ক্ষেত্রে আপনারা যখন দেবী-দেবতাদের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করছেন, এক্ষেত্রে একটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, প্রসাদের পাত্রে অনেকে তুলসী পাতা দিয়ে থাকে। যদি আপনার সিংহাসনে আপনার ঠাকুরের স্থানে ভগবান গণেশ রয়েছে, আপনার সিংহাসন যেটা রয়েছে সেখানে ভগবান গণেশের উপস্থিতি রয়েছে এবং আপনি দেবী-দেবতাদের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করছেন এবং তার মধ্যে আপনি তুলসী পাতা অর্পণ করলেন। এমনটি আপনাদের ক্ষেত্রে ঠিক নয়। কারণ দেখুন, ভগবান গণেশ তুলসী দেখা মাত্রই কুপিত হন। এমন ক্ষেত্রে অন্য দেবী-দেবতাদের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করা যেতে পারে। কিন্তু প্রসাদের পাত্রে তুলসী না দেওয়াই আপনাদের পক্ষে শুভ হবে। আপনারা ফুল দিন আপনারা প্রসাদের পাত্রে। আপনাদের পক্ষে ফুল আপনারা দিলে এমনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। কিন্তু ভগবান গণেশ যদি আপনার সিংহাসনে রয়েছে তাহলে তুলসী দেবেন না। এতে ভগবান গণেশ কুপিত হন। শুধুমাত্র বছরে একদিনই প্রসাদের পাত্রে তুলসী অর্পণ করা যেতে পারে এবং ভগবান গণেশের উদ্দেশ্যেও তুলসী পাতা অর্পণ করা যেতে পারে। সেটি হচ্ছে ভাদ্র মাসের গণেশ চতুর্থীর দিনকে। এই দিন ভগবান গণেশকে শুধু তুলসী নয় ২১ ধরনের পাতা নিবেদন করার প্রথা রয়েছে, সে বিষয়ে পরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এটুকু মাথায় রাখুন, যখনই আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করবেন, যদি আপনার সিংহাসনে গণেশজির অবস্থান রয়েছে তাহলে প্রসাদের পাত্রে তুলসীর বদলে শুধুমাত্র ফুল দেন, তা আপনাদের জন্য শুভ হবে।